আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজায় নেটওয়ার্কিং এ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং এর ৩য় ভাগ নিয়ে এসেছি। আমি গত ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে সিসকো অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার তথা এসিআই হচ্ছে ডেটা সেন্টার সলিউশন। তার মানে সিসকোর এসডিএন টা ডেটা সেন্টারের জন্য তারা নামকরণ করেছে এসিআই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটি কি কোনো হার্ডওয়্যার হার্ডওয়্যার সলিউশন, নাকি এটি সফটওয়্যার সলিউশন, নাকি এটি ক্লাউড বেসড হতে পারে? উত্তর হবে সবগুলো। এই ৩ ভাবেই আপনি এটির সলিউশন নিতে পারেন। আপনার যেটি প্রয়োজন আপনি সেই অনুযায়ী সলিউশন নিতে পারেন। ওকে। এখন আসেন যে সিসকো তার এই যে অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার বা এসিআই কে বলে থাকে যে এটি হচ্ছে পলিসি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচার। পলিসি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচার। এখন এই যে পলিসি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচারটা বোঝার আগে আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্কের কনসেপশনটা আগে একটু রিভিউ করে নিতে হবে। ট্রেডিশনাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা কি করি? ধরেন আপনার কাছে একটি কিউএস কনফিগারেশনের রিকোয়ারমেন্ট এসেছে। তখন কি করে আইটি টিম একটা প্ল্যান করে পলিসি করে যে এভাবে করব, এই করব। তারপরে আইটি টিমের ধরেন অ্যাসাইন মেম্বাররা সিএলআই এর মাধ্যমে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ঢুকে ডিভাইসগুলোতে কনফিগার করে সেভ করে বের হয়ে আসে। এখন ২, ৪ টা ৫ টা ডিভাইস হলে খুব একটা কষ্টসাধ্য না। কিন্তু যদি ১০০ টা ডিভাইস হয়, ২০০ টা ডিভাইস হয়, তাহলে এটি অনেক কষ্টসাধ্য এবং টাইম কনজিউমিং, সাথে আপনার আইটি টিমের রিসোর্স কনজিউমিং, মানে আপনার আইটি টিমের কয়েকজনকে এই কাজে ইনভলভ রাখতে হবে। তো আমাদের আ এই ধরনের রিকোয়ারমেন্ট সচরাচর আমরা বলে থাকি চেঞ্জ, মানে একটা কিছু চেঞ্জ করবেন বা একটা কিছু কনফিগারেশন এডিট করবেন বা কিছু। আরেকটা জিনিস থাকে আমাদের ডে টু ডে কিছু ইনসিডেন্ট হয়। ধরেন একজন বলল আমি এটা পাচ্ছি না বা ওই সার্ভার পাচ্ছি না। এগুলো হচ্ছে ইনসিডেন্ট। তো এগুলোকে আমাদের সবচেয়ে প্রায়োরিটি দিয়ে দেখতে হয়। যেহেতু ডে টু ডে অপারেশন আমার হ্যাম্পার হবে। সো আপনি যদি সারাক্ষণ এই চেঞ্জ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে ইনসিডেন্ট নিয়ে কাজ করতে আপনার সমস্যা হবে। বা আপনার রিসোর্স গুলো যদি বেশিরভাগ ক্ষেত্রেই চেঞ্জ নিয়ে ব্যস্ত থাকে তাহলে ইনসিডেন্টের রেসপন্স আপনার ভালো হবে না। তো এখন এই যে ১০০ টা ডিভাইসে আপনি আজকে করলেন, কালকে যদি আবার আসে আবার করতে হবে, তো আপনার জন্য আসলে এটি খুব কষ্টসাধ্য। এইজন্য আমাদের এটা থেকে পরিত্রাণের জন্য আসলো এসডিএন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, এবং যেটিকে সিসকো বলতেছে পলিসি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এখানে আমরা কি করি অ্যাকচুয়ালি? এখানে আমরা যেটা করি, আমরা পলিসি করি, কিন্তু সেটি একটি সফটওয়্যারে করি। সফটওয়্যারে করি, মানে সফটওয়্যার সাইডে করি পলিসিটা। সে কি করে, আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, হার্ডওয়্যার গুলোতে পলিসিটা পুশ ইন করে আমাদের পক্ষ থেকে। তার মানে আমাদের ইন্টারেকশনটা হচ্ছে সফটওয়্যারের সাথে, মানে আইটি টিমের বা আমরা যারা করব। আর এই সফটওয়্যার ইন্টারেকশন করতেছে নেটওয়ার্ক ডিভাইস গুলোর সাথে। হ্যাঁ, এই সফটওয়্যার পলিসিটা পুশ ইন করতেছে নেটওয়ার্ক ডিভাইসে এবং নেটওয়ার্ক ডিভাইস সেই অনুযায়ী সেটাকে ডেপ্লয় করছে। এখন বলতে পারেন যে এটি এবং আরেকটা কথা যেটা, এই যে সফটওয়্যারটা হার্ডওয়্যারে বা নেটওয়ার্ক ডিভাইসে কনফিগারেশন গুলো পুশ ইন করে কি ব্যবহার করে? এপিআই। এপিআই। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গত ভিডিওতে আমি বলেছি এপিআই হচ্ছে মেশিন টু মেশিন কমিউনিকেশন। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে সফটওয়্যার টু মেশিন কমিউনিকেশন। এটা কিভাবে? দেখেন, যেকোনো সফটওয়্যার তো কোনো একটি হার্ডওয়্যার বা কোনো একটা মেশিনে আ ইনস্টল করা থাকে। যেমন ধরেন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম টা ইনস্টল করা আছে কিসে? আপনার ডেস্কটপে। সেখানে আপনি একটি সফটওয়্যার দিয়েছেন, ধরেন আ কি বলা যায়? ধরেন ফায়ারফক্স। তো যেকোনো সফটওয়্যারই কোনো আসলে মেশিনেই ইনস্টল করা থাকে। সো এই যে এটিকে আমরা এইজন্য বলতে পারি যে মেশিন টু মেশিন কমিউনিকেশন। ওকে। তাহলে
পলিসিটা পুশ হয় নেটওয়ার্ক ডিভাইসে ইউজ করে, কি ইউজ করে? এপিআই। আমরা আগে যেটা করতাম নেটওয়ার্ক অ্যাডমিনে সেটা কি? সিএলআই। এখন আর আমাদের এই স্টেপটার প্রয়োজন নেই। এবং এটি আমাদের আরো কিছু সুবিধা আনতেছে, সেটি কি? যে আমরা এক জায়গায় পলিসি করতেছি, পলিসি করে সেখান থেকে নেটওয়ার্ক ডিভাইস যদি ১০০টা হয় ১০০টাতে পুশ-ইন করছি। এটা থেকে একটা সুবিধা আছে। ট্র্যাডিশনাল নেটওয়ার্কে আমাদের যেই অসুবিধাগুলোর ভিতর একটি হচ্ছে যে হিউম্যান এররের সম্ভাবনা থাকে। হিউম্যান এরর কি? ধরেন আমি কনফিগারেশন ১০০টা ডিভাইসে করব। তো কিছু চেঞ্জ তো প্রত্যেকটা ডিভাইসে হবে। যেহেতু ওখানের কনফিগারেশন বা আইপি ব্লক এই জিনিসগুলো তো আলাদা। তো ওখানে যদি আমি চেঞ্জ করতে যেয়ে ভুলবশত ধরেন অন্য একটা ডিভাইসের যে কনফিগারেশন দিয়েছি কপি পেস্ট করি তো আমরা সচরাচর, তো সেটাই করে ফেলেছি। তার মানে কি? এটা এরর হওয়ার সম্ভাবনা আছে। হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে হিউম্যান এরর হওয়ার সম্ভাবনা নেই, কম। সম্ভাবনা যদি হয় সবগুলো ডিভাইস হবে। একটা ডিভাইসে হবে, একটা ডিভাইসে হবে তা না। কারণ আমরা তো বারবার চেক করব যে আসলে আমাদের পলিসি গুলো পুশ করার আগে আমরা চেক করব যে সব ঠিক আছে কিনা। তো এখানে আমাদের হিউম্যান এরর এর যে ইস্যুটা সেটি কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। এবং আরেকটা যেটা সমস্যা ট্র্যাডিশনাল নেটওয়ার্কে সেটা হচ্ছে ফিচার এক্সপানশন বা স্কেলিং। যত আপনার নেটওয়ার্ক বড় হবে আপনার জন্য এটা ম্যানেজ করা কষ্টসাধ্য হবে। কিন্তু এসডিএন এর ক্ষেত্রে এটি কিন্তু কষ্টসাধ্য না। ফিচার এক্সপানশন ইজিয়ার। ঠিক আছে? যেহেতু আমরা একটা সেন্ট্রাল জায়গা থেকে জিনিসটাকে কন্ট্রোল করছি, এই সফটওয়্যার থেকে সবগুলো ডিভাইসে পুশ-ইন করে দিচ্ছি। এবং যেটা হচ্ছে যে ১০০টা ডিভাইস যে আমার কনফিগারেশন এ আগে যে সময় লাগতো বা ঢুকে করতে হতো। এখন কিন্তু আমি এক জায়গায় পলিসি করে ধরেন এই ডিভাইসগুলো একটা গ্রুপ আছে। ধরেন ১০০টা ডিভাইস একটা গ্রুপ আছে, একটা গ্রুপে আমি ওই গ্রুপে যখন পুশ-ইন করে দিব, সে আমার তরফ থেকে ১০০ বার জিনিসটা করে দিচ্ছে। আমি করতেছি একবার আর সে করে দিচ্ছে আমার তরফ থেকে ১০০ বার ১০০টা ডিভাইস। আগে যেটা আমার করতে হতো ট্র্যাডিশনাল নেটওয়ার্কে আমার ১০০ বার একটা কাজ করা লাগতো। ১০০টা ডিভাইসে ঢুকে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং সিসকো আরেকটা জিনিস এখন বলে যে এই যে পলিসি ড্রিভেন যেই ইনফ্রাস্ট্রাকচার তারা বলতেছে, এটিকে তারা এখন রিনেম করছে। তারা এটাকে এখন বলতে চায় যে ইনটেন্ট বেস বা বেসড যেটাই বলেন নেটওয়ার্ক। ইনটেন্ট বেস বলা হয়, আসলে ইনটেন্ট বেস বা বেস যেটাই বলেন, এটি এবং পলিসি ড্রিভেন ইনফ্রাস্ট্রাকচার কনসেপশন আসলে সেম। তারা এটাকে একটু অন্য নামে ভিন্ন নামে এখন ডাকতে চায়। তো আশা করি আপনারা আমাদের এসডিএন এর যে সুবিধা সেই জিনিসগুলো বুঝতে পারছেন এবং এসডিএন কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারছেন এবং কি সুবিধা আমাদের জন্য বয়ে আনতে পারে সেটিও বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে এসডিএন নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলো কি। তো আসুন আমরা এসডিএন নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলো দেখি। কম্পোনেন্টস অফ এসিআই। ওকে, ফাইন। আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কি? এসি এর জন্য হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে নেক্সাস সিরিজের সুইচ, সব সিরিজের সুইচ না, 9K সিরিজের সুইচ গুলো। আচ্ছা, এবং 9K সিরিজের দুটো মডেল আছে, একটি হচ্ছে নেক্সাস 9500 আর একটি হচ্ছে নেক্সাস 9300। 9500টা হচ্ছে চেসিস বেসড সুইচ। চেসিস বেসড সুইচ যারা বোঝেন তো ভালো, যারা না বোঝেন তাদের জন্য বলছি। এটি হচ্ছে একটা চেসিস থাকে, চেসিস তো বুঝতেছেন একটা বডি, আমাদের যেমন গাড়ির চেসিস থাকে, ওই চেসিস এর উপর সবকিছু বসানো যায়, মানে পুরো গাড়িটা বিল্ট ইন থাকে ওটার উপর। তো আমাদের ওরকম একটা চেসিস কেনা থাকে, ওই চেসিসে বিভিন্ন স্লট আছে। আপনার ধরেন প্রথমে আপনি 50টা পোর্টাল একটা সুইচ কিনলেন, বাকি ওই চেসিসে আরো স্লট আছে, আপনার আরো ধরেন কয়েকটা স্লট আছে যে আপনি আরো পোর্ট লাগাতে পারবেন। তো আপনার যদি ধরেন ফার্দার প্রয়োজন হয় আরো 50টা, আপনি ওই স্লট একটা মডিউল কিনবেন, ওই স্লটে দিয়ে দিবেন, আপনার পোর্ট এখন 100টা হয়ে গেছে। তার মানে এক্সপান্ড করা যায়, এক্সপান্ড করার মতো স্লট আছে। যেমন আমাদের ধরেন কম্পিউটারে বলা হয়ে থাকে যে RAM 8 GB বাট 32 GB পর্যন্ত এক্সপান্ডেবল। তখন দেখবেন ওখানে আমাদের RAM এর কিন্তু দুটো স্লট থাকে। ঠিক আছে? তো এরকম ব্যাপারগুলো যে আপনার স্লট থাকলে আপনি কিন্তু আরেকটা RAM লাগাইতে পারেন। এখন 8 GB আছে, আরেকটা 8 GB লাগাই দিলেন, 16 GB হয়ে গেল। একটা 16 GB আছে, আরেকটা 16 GB লাগাই দিলেন, 32 GB হয়ে গেল। এরকম ব্যাপারগুলো।
এবং আরেকটা হচ্ছে 9300। এটি হচ্ছে ফিক্সড কনফিগারেশন সুইচ। ফিক্সড কনফিগারেশন সুইচ বলতে এটিতে যে পোর্ট আছে এর বাইরে আপনি আর কোনো কিছু লাগাতে পারবেন না। তার মানে আপনার কোনো স্লট নেই বা নতুন কোনো মডিউল লাগানোর সুযোগ নেই। এখন আসেন এগুলো আমাদের এসডিএন নেটওয়ার্কে কোন লেয়ারে কাজ করতে পারে? 9500 মূলত ইউজ হয় কোর লেয়ারে অথবা এগ্রিগেশন লেয়ার যেটিই বলেন, কোর বা এগ্রিগেশনে ইউজ হয়। আর 9300 মূলত ইউজ হয় এক্সএস লেয়ারে। কিন্তু এটিকে আপনি চাইলে কোর লেয়ার হিসেবে ইউজ করতে পারবেন, মানে কোর বা এগ্রিগেশন হিসেবে ইউজ করতে পারবেন। এটি ডিপেন্ড করে আসলে আপনার নেটওয়ার্কের পরিধিটা কত বড়। আপনার ছোট নেটওয়ার্ক যদি হয় তাহলে 9300ই আপনার কোর হিসেবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু যদি আরো বড় ইনফ্রাস্ট্রাকচার হয় সেক্ষেত্রে আপনার 9500টা ব্যবহার করতে হবে, কারণ আপনার পোর্ট বেশি লাগবে, আপনার কি বলে পাওয়ার বেশি লাগবে, সিপিইউ হাই লাগবে আপনার ডিভাইসের, তারপরে যেটা বলা হর্স পাওয়ার বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে, অনেক কিছু বেশি লাগবে। তো 9500 যেহেতু মডেলটা একটু দেখেন আপগ্রেডেড মডেল, সিরিয়াল নাম্বার বেশি, তো এটা আরেকটু বেশি ক্যাপাবিলিটি আলা আহ, ওয়ালা সুইচ। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস যেটা আমাদের বড় সুবিধা সেটি হচ্ছে আমাদের এই এসডিএন নেটওয়ার্কে বা এসিআই নেটওয়ার্কে লেয়ার টু ট্রাফিক গুলো নন ব্লকিং। আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্কে আমরা যদি ধরেন দুটো সুইচ থাকতো, বা ধরেন এইখানে একটা সুইচ, এখানে ইউজাররা আছে, হ্যাঁ, এখান থেকে ধরেন এখানে দুটো সুইচ আছে, ঠিক আছে, এরকম এইখানে ধরেন আবার একটা মাদার সুইচ আছে, ধরেন কোর সুইচ ধরে নিলাম আমরা। তো এরকম আমাদের কটা পথ আছে? এই সুইচ থেকে বের হওয়ার দুটো পথ আছে, আমাদের কিন্তু একটা ব্লকিং থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের তাহলে আমার কি হচ্ছে, ধরেন এখানে 1 জিবি একটা কেবল টানা, 1 জিবি লাইন, এখানে 1 জিবি লাইন, আমি কিন্তু ইউজ করতে পারছি 1 জিবি। কিন্তু আমাদের এসিআই তে এই ধরনের কোনো ব্লকিং পোর্ট থাকবে না। তার মানে আমি যদি 1 জিবি 1 জিবি দুটো কেবল লাগানো থাকে আমি কিন্তু 2 জিবি পেতে পারবো। এটি একটি বড় অ্যাডভান্টেজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার ভিতরে আমার সার্থকতা। আপনাদের যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আরো নতুন, নতুন ভিডিও পাবেন। আ এবং আপনাদের একটি ছোট্ট কমেন্ট বা উৎসাহ প্রদান আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে নতুন, নতুন ভিডিও তৈরিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।